হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাঙালিদের খুব প্রিয় ইলিশ মাছের একটা রেসিপি, বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝালের রেসিপিটা খুবই ইজি এবং খুবই সুস্বাদু। আমরা বাঙালিরা কিন্তু সারা বছর ইলিশ মাছ খাবার জন্য ওয়েট করে থাকি কবে ইলিশ মাছের সিজন আসবে এবং আমরা একটু মন প্রাণ ভরে ইলিশ মাছ খাবো, তার জন্য সারা বছর আমরা ওয়েট করে থাকি। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক যে আমি কিভাবে বাড়িতে এই ইলিশ মাছের তেল ঝাল বেগুন দিয়ে রান্না করি। এটা খুবই ট্রেডিশনাল একটা রেসিপি, আপনারা সবাই হয়তো বাড়িতে কম বেশি এটা তৈরি করে থাকেন, তবুও আমি আজকে শেয়ার করব যে আমি ঠিক কী পদ্ধতিতে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে থাকি। তো দেখুন, আমি এখানে 4 পিস ডিম ভরা পদ্মার ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো খুবই ফ্রেশ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি 1/2 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এবং খুব ভালো করে মাছটাকে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমরা রেখে দেব ম্যারিনেশনে। যেহেতু আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল তৈরি হবে, তার জন্য আমি এখানে একটা লম্বাকৃতির বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনটা কেটে নেওয়ার পালা। প্রথমে আমি বেগুনটাকে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম, এবার সেটাকেও আবার মাঝখান থেকে একটা ফালি করে নিয়ে তারও আবার মাঝখান থেকে আর একটা ফালি করে নিয়েছি, মানে একটা বেগুনকে আমি টোটাল 8 টুকরো করেছি। ইলিশ মাছ বেগুন দিয়ে কিন্তু খুবই ট্রেডিশনাল এবং ফেমাস একটা বাঙালি রান্না, খুবই খেতে ভালো লাগে গরম ভাতে। আপনারা অবশ্যই ট্রাই করুন। এবারে এই যে কাটা বেগুনের টুকরোগুলো আছে তার মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে এটাকে 5-10 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ লবণ নিয়েছি এবং 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি। খুব ভালো করে মেখে নেব, নিয়ে সেটাকে সাইডে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার আমরা একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। ইলিশ মাছ কিন্তু সবসময় সর্ষের তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। তো আমি এখানে প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা তেল ঝাল, অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না, তাই জন্য কিন্তু তেলের পরিমাণটা আপনারা একটু বেশিই দেবেন, তাহলেই স্বাদটা ভালো লাগে। এবারে আগে থেকে হলুদ এবং লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে 1 মিনিট ধরে একটু হালকা ফ্রাই করে নেব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করার একেবারেই দরকার নেই, খুব বেশি ফ্রাই করলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। জাস্ট একদম হালকা করে 1 মিনিট ধরে এপাশ ওপাশ নেড়ে চেড়ে দুপাশটাই একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। তো 1 মিনিট ধরে আমি দুপাশটাই একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার মাছগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি ইলিশ মাছ ভেজে খেতে অপছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু না ভেজেও এই তেল ঝালটা রান্না করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে, বাট আমার একটু হালকা ভেজে নিলে বেশি ভালো লাগে তেল ঝালটা। তো এবার ওই সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটাকেও আমরা একটু এপাশ ওপাশ নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নেব। তো যতক্ষণে এই বেগুনগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিই। তো তার জন্য আমি দেখুন এখানে একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং 2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা কালার আসে তেল ঝালে। তো এবার এই 3টে দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ জল দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে এই মশলাগুলোকে মিক্স করে দেব এবং এটাকে আমরা সাইডে রেখে দেব। অপরদিকে দেখুন আমাদের বেগুনগুলোও কিন্তু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে এবং বেগুনগুলো আর কাঁচাও নেই। তো এবার তেল ছেঁকে আমরা কিন্তু বেগুনগুলোকে তুলে নেব।
তো দেখুন আমাদের বেগুন এবং ইলিশ মাছ দুটোই কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই সেম তেলের মধ্যেই আমরা অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব 4টে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এবং কালো জিরেটা তেলের মধ্যে দেওয়ার পরে 10-15 সেকেন্ড ধরে একটু হালকা ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বের হবে ফোড়নের থেকে, তখন আগে থেকে যে জল দিয়ে মশলাটা আমরা গুলে রেখেছিলাম সেইটা আমরা এই তেলের মধ্যে অ্যাড করে দেব এবং ক্রমাগত এটাকে নাড়তে থাকবো এবং এই মশলাটাকে আমাদের কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন 2-3 মিনিট পরে আমি ফিরে এলাম। আমাদের গ্রেভিটা কিন্তু খুব ভালো করে কষে গেছে, তো তেল সেপারেট হতেও আরম্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ এবং খুব সামান্য 2 চিমটে পরিমাণ চিনি। যদি ইলিশ মাছের তেল ঝালে চিনি দিতে আপনাদের অপছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন, তবে খুব সামান্য পরিমাণ একটু চিনি দিলে কিন্তু আমার মতে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্সড হয়ে যায়। খুব ভালো করে চিনি এবং লবণটা মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা এর মধ্যে অ্যাড করব জল। যেই বাটিটাতে মশলাগুলো রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই 1/2 কাপ পরিমাণ জল আমি রেখেছিলাম, সেই বাটিটা ধোয়া 1/2 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জল কতটা অ্যাড করবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা ঝোল বা গ্রেভি খেতে চাইছেন তার উপরে। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি যে ঝোলটা বা গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এবং আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমরা এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব এবং মাছগুলোকে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দেব যাতে মাছের দুপাশেই ভালো মতো গ্রেভি বা ঝোল ঢুকে যায়। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা এই গ্রেভিটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো গ্রেভির মধ্যে বা ঝোলের মধ্যে দেওয়ার পর যত ভালো করে আমরা গ্রেভিটাকে বা ঝোলটাকে ফোটাবো তত ভালোভাবে কিন্তু ঝোলের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর একটা কালার এসছে আমাদের ইলিশ মাছের তেল ঝালে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার লাস্ট দুটো ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করছি। দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য, এবং 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু তেল ঝালে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো আবারও মাছগুলোকে একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের ইলিশ মাছের তেল ঝাল একেবারে রেডি। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 2 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। 2 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝালে একদম দারুণ সুন্দর একটা কালার এসছে এবং খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম জাস্ট লোভনীয় লাগছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমরা বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল তুলে নেব এবং তারপরে গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল আমরা সার্ভ করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একদিন অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখুন বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই সবার আগে পৌঁছবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।